আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিজ হাতে মায়োনিজ তৈরি করলাম। মায়োনিজ এই দেখেন নিজ হাতে তৈরি করলাম। এর মধ্যে দিয়েছি আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি। আমি দুই রকমের করে পারি মায়োনিজ তৈরি করতে, দুধ দিয়েও পারি, ডিম দিয়ে করলাম। এটা ডিম দিছি, রসুনের 2 কোয়া দিছি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, প্লাস তার সাথে দিয়েছি তেল, পানি, চিনি, লবণ দিছি। এই যে জাস্ট এবার ব্লেন্ডারে পিষে ফেলেছে, দেখেন কি সুন্দর মজাদার। এখন আলু চিপস ভাজবো। আমার মা আমার ডিমটাও আমার দিয়ে সিলাইছে, সব আমার দিয়ে সিলাইছে, সব দিতে হয়েছে, আর আমার দিয়েই আমার ধরায়। আচ্ছা আসো, আজকে সকালের খাবার করছি এই যে কাঁঠালের আটি ভর্তা করব। সিদ্ধ করে নিয়েছি, শুকনো ঝাল ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, লবণ, তার সাথে এই যে বাটবো পাটায়, আর গরম ভাত। এই দেখুন একদম গরম ভাত, তার সাথে আরও আছে অনেক রকমের ভর্তার আইটেম করা হয়েছে। তার সাথে আছে পাতলা ডাল, জলপাই দিয়ে রান্না ডাল। হয়তো বা আপনারা বলবেন জলপাই কই, দাঁড়ান জলপাইটা দেখাচ্ছি, চামচ নিয়ে আসি। এই দেখুন জলপাই ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে সংরক্ষণ করে। এই যে পাতলা ডাল, ডিম ভাজা, কচুর গাঁটির ভর্তা, মানে ছোটো কচু আছে না, গুটি কচু, সেটা ভর্তা, আলু ভর্তা, তার সাথে আছে হলো কাঁঠালের আটি ভর্তা। আজকে জমজমাট খাবার, এগুলোই ভালো লাগে সকালবেলা গরম ভাতে। আর তার সাথে থাকবে কি ঘি, তাই না মা? এই যে আমাদের ডাল, এই দেখেন জলপাই, দাঁড়ান এই দেখেন জলপাই। হ্যাঁ, এইটা হলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আম্মু। আমার মেয়েটার শরীর খুব খারাপ, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে পরীক্ষা আমার মেয়ের। এই দেখেন তার সাথে করেছি হলো আলু ভর্তা, গরম মা, ডিম ভাজা, এটা হলো কচুর গাঁটি ভর্তা। কচুর গাঁটি মানে ছোটো কচু আছে না, গুটি কচু, এটা ভর্তা, আর কাঁঠালের আটি ভর্তা। আজকে জমকানো খাবার, তাই না মা? মজাদার খাবার সকাল সকাল। তার সাথে গরম ভাতে ঘি থাকবে, এই যে ঘিটা বের করে নিই, দেখেন ঘিটাও সাথে থাকবে। আর ওদিকে আমার ওই যে ভর্তা করব, সেটার জন্য পাটা সব দিয়ে এসেছি, মানে পিষতে হবে, ওইটা ভর্তাটা করে ফেলাই। এই দেখেন আটায় পিষে নেব, সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে গরম ভাত, একদম কাঁঠালের আটি মা। সকালে এইসব হইলে এক গাদা ভাত খাওয়া হয়ে যাবে। সকালে 3 রকম ভর্তা, ডাল, ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর দুপুরের জন্য ভুড়ি, এই দেখেন ভুড়ি কুটে নিছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে ভুড়ি, যেহেতু মশলা না দিলে বেশি ভালো লাগে না, না মনে হবে কি যেন গায়ে কিছু লাগেইনি, এই জন্য মশলা একটু ধরে দিছি, হাত দিয়ে দিতে হবে। আজকে দুপুরে ভুড়ি দিয়ে ভাত খাবো। ভুড়িটা অনেক তেল আছে, হাত থেকে মনে হচ্ছে যাচ্ছেই না। বাবারে হাত পুড়ে গেল এখন। আর এখানে গ্যাসের চুলায় আগুন জ্বলতেছে, আর একটু গরম তাপ, পানি
দেবো, পানি দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। এমনি যেহেতু সিদ্ধ করাই আছে, তারপরেও ভুঁড়ি শক্ত থাকলে খাওয়া যায় না। মজাদার ভুঁড়ি ভুঁড়ি মনে হয় অনেকেরই পছন্দ, আবার অনেকের না, সবার তো আর এক হয় না। পানিটা দিয়ে দিলাম। দেখেন কত তেল গামলায় লেগে গেছে একদম ভাবে। এখন এই কারেন্টের চুলায় দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। গ্যাসের চুলা থেকে কারেন্টের চুলায় নিয়ে যাব। আর কাপড় মানে এটা সিদ্ধ হতে থাকবে। আর আমি কাপড় চোপড় অনেক ভিজেছি, চাদর, যেহেতু আজকে জুন মাসে ছুটি পেয়েছি, মেয়ের স্কুল নেই আজকে, সব মেয়ের স্কুল ড্রেস থেকে শুরু করে চাদর মাদর সব কেচে নেব। আবহাওয়ার অবস্থাও ভালো না, নিম্নচাপ মনে হচ্ছে। মার দেখতে এসেছি, মার চোখ অপারেশন হয়েছে, সাথে চানাচুর নিয়ে যাচ্ছে, লাভলি চানাচুর। বৃষ্টি পড়তেছে। বাসায় চলে যাচ্ছি মার দেখে। কালকে চোখ অপারেশন হয়েছে, আজকে রিলিজ দিয়ে দিছে। মা বাসায় এসছে, তা দেখতে গেছিলাম।